2025 সালের শবে বরাত চলে এসেছে। আলহামদুলিল্লাহ 2025 সালের আগামী 14ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার এই শবে বরাত অনুষ্ঠিত হবে। এই শবে বরাতের সম্পূর্ণ রাতের কখন কিভাবে কত রাকাত নামাজ আমল কিভাবে রোজা রাখতে হয় সব কিছুর নিয়ম আমাদের এই একটি ভিডিও থেকে আপনি শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমরা জানব হচ্ছে শবে বরাতের রোজা কয়টি এবং কবে, মানে শবে বরাতে কয়টি রোজা রাখতে হয় এবং কবে এটি অনুষ্ঠিত হবে, কবে রাখতে হবে রোজা। এছাড়াও শবে বরাতে মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে ফজর পর্যন্ত কোন আমল করবেন, শবে বরাতের রোজার নিয়তটা আসলে কি, আরবিতে বাংলাতে কোনটা করলেই হবে। এছাড়াও শবে বরাতের নামাজ কয় রাকাত, শবে বরাতের দিনে ও রাতের দোয়া কি, দিনে এবং রাতে কোন দোয়াটি বেশি বেশি আমাদের পড়তে হবে। এছাড়াও আমরা জানব শবে বরাতের মোনাজাত কীভাবে করতে হয়, শবে বরাতের 2 ও 4 রাকাতের পরপর কোন কোন দোয়া ও তাসবিহ আপনি পড়বেন। এছাড়াও আরও জানবো আমাদের আজকের ভিডিওতে শবে বরাতের রাতে তাহাজ্জুদ, সালাতুল হাজত, সালাতুত তাওবা, সালাতুত তাসবিহ এই নামাজগুলো কখনও কোন নিয়মে পড়বেন, কারণ এই নামাজগুলো আমরা অনেকেই পড়ি না। বিশেষ করে সালাতুল হাজত, সালাতুত তাওবা, সালাতুত তাসবিহ এই নামাজগুলো পড়ার আলাদা নিয়ত রয়েছে আর আলাদা একটু নিয়ম রয়েছে। তো সবগুলো আমাদের আজকের ভিডিওতে আমি আলোচনা করব শবে বরাতে কিভাবে এগুলো পড়বেন। এছাড়াও এই রাতে গোসল করলে কোনো ফজিলত পাওয়া যায় কিনা। মূলত এই রাতে অনেকে গোসল করে থাকেন, তো গোসল করলে যে অনেক সওয়াব পাওয়া যাবে এরকম কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই। তবে এই রাতে ফজিলত অনেক রয়েছে। যে আমলগুলোর কথা আপনাদেরকে আমি বলবো, এই আমলগুলো যদি আপনি করেন ইনশাআল্লাহ আপনি অনেক সওয়াব পাবেন এবং এই আমলগুলোর ফজিলত অনেক বেশি। চলুন এগুলো আমরা এখন কোরআন ও হাদিসের আলোকে জেনে নেওয়ার চেষ্টা করি। তো প্রথমেই দেখুন শবে বরাতের নামাজ সম্পর্কে। শবে বরাত এই রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবান মাসের মধ্যবর্তী রাত। অর্থাৎ শাবান মাসের, আমরা এই যে ফেব্রুয়ারি মাস এটাতে আরবির শাবান মাস চলছে, তো শাবানের পরই হচ্ছে রমজান মাস। তো এই শাবান মাসের মধ্যবর্তী রাত অর্থাৎ এই যে শবে বরাত যেটাকে আমরা বলছি আগামী 14 তারিখ দিবাগত রাতে যে শবে বরাতটি হবে, তো এটাকেই আরবিতে বলা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান বা অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাত। তো এটি মাগফিরাতের রাত বা নাজাতের রাত হিসাবে অনেকে বলে থাকেন। কারণ দেখুন হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান মাসের 15তম রাতে মহান আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন এবং অগণিত বান্দাকে ক্ষমা করে দেন। তবে যারা শিরক করে এবং যারা অপরের প্রতি বিদ্বেষ পোষণ করে, অর্থাৎ যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহকে মানে না বা আল্লাহকে মানে না মানার যে বিষয়গুলো সেগুলো যারা করে, এছাড়া অপরের সাথে বিদ্বেষ পোষণ করে, তাদের জন্য ক্ষমার দরজা বন্ধ থাকে। অর্থাৎ যারা শিরক এবং আল্লাহর অপরের সাথে বিদ্বেষ পোষণ করে, এই দুইজন ব্যতীত, এই দুই রকমের ব্যক্তি ব্যতীত যারা রয়েছে তাদের জন্য আল্লাহ কি করেন, এই শাবান মাসের 15তম রাতে অর্থাৎ এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন এবং অগণিত বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, তিরমিজি শরীফের হাদিস এটি। এছাড়াও শবে বরাতের রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বিশেষ রহমত, মাগফিরাত মানে ক্ষমা ও মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান মাসের 15তম রাত যখন আসে তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন। মানে শবে বরাতের রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে চলে আসেন। 7টি আকাশ রয়েছে, 7টি আকাশের উপরে লৌহে মাহফুজে আল্লাহ তাআলা থাকেন, কিন্তু এই প্রথম আকাশে তিনি চলে আসেন এই শবে বরাতের রাতে এবং বান্দাদের ডেকে ডেকে বলেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি, আমি তাকে ক্ষমা করব। আল্লাহই বলবে এইভাবে, কোনো রিজিক প্রার্থী আছো কি, আমি তাকে রিজিক দেব। কোনো বিপদগ্রস্ত আছো কি, আমি তাকে মুক্তি দেব।
এভাবে সুবে সাদিক পর্যন্ত মানে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা আহ্বান করতে থাকেন, মানে আল্লাহ এসে ডাকতে থাকেন যে কে কে আজ আমার কাছে চাও। তোমরা যদি রিজিক চাও আমার কাছে চাইতে পারো, এছাড়া ক্ষমা চাইলে চাইতে পারো, আমি তোমাকে ক্ষমা করে দিব। বিপদগ্রস্ত থাকলে আমার কাছে চাও, আমি তোমাকে বিপদ থেকে মুক্তি করে দিব। দেখুন, সুবহানাল্লাহি বিহামদিহি। এছাড়াও দোয়া কবুল করা হয় এই রাতে। আল্লাহ তাআলা বিশেষ বান্দাদের দোয়া কবুল করেন যারা আন্তরিকভাবে তওবা করে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে তাদের চাওয়া পূরণ করা হয়। তাই বেশি বেশি এই রাতে আমরা তওবা করার চেষ্টা করব। এছাড়াও রিজিক বৃদ্ধি, শবে বরাতের রাতে আল্লাহ তাআলা বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন এবং অনেকের জন্য রিজিক ও বরকতের ফয়সালা করেন। তাই এই রাতে রিজিক বৃদ্ধির জন্য দোয়া করতে হয়। এছাড়াও বিপদ আপদ থেকে মুক্তি, যারা সত্যিকারে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা তাদের বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তি দেন। তো এছাড়াও জাহান্নাম থেকে মুক্তি, হাদিসে এসেছে শাবান মাসের মধ্যরাতে অর্থাৎ এই শবে বরাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আসেন এবং বনু কলব গোত্রের পশমের সংখ্যার সমান, মানে অনেক বেশি লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। শবে বরাতের নামাজ সম্পর্কে নির্দিষ্ট কোনো নির্দেশনা নেই, মানে কত রাকাত পড়তেই হবে নির্দিষ্ট কোনো এরকম রাকাত সংখ্যা নেই। তবে এই রাতে আপনি ইবাদত বন্দেগী করা অত্যন্ত ফজিলতপূর্ণ। শবে বরাতের রাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া ও ইস্তেগফার করা উত্তম। তো দেখুন, আমরা শবে বরাতের রাতে এই নামাজ কিভাবে আদায় করব। শবে বরাতে 2 রাকাত করে যত ইচ্ছা নামাজ পড়তে পারেন, মানে এর কোনো নির্দিষ্ট নেই। 2 রাকাত করে নফল নামাজ যত ইচ্ছা পড়তে পারেন। সাধারণত 8, 10 বা 12 রাকাত অথবা তার অধিক পড়া হয়ে থাকে নামাজ। প্রতি 2 রাকাতে সূরা ফাতিহার পর, অর্থাৎ আমরা যখন নফল নামাজটা পড়ব আদায় করব, প্রতি 2 রাকাত পর মানে 2 রাকাতে সূরা ফাতিহা আমাদের পড়তে হয় নামাজে। তো নামাজের পর একটা সূরা আমরা পড়তে পারি, তারপর দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহা পড়ে আরেকটি সূরা আমরা পড়ব। তো যে কোনো সূরা আপনি পড়তে পারেন, যেমন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো রয়েছে। তো আমি সাজেস্ট করব আপনাদের অবশ্যই সূরা ইখলাস দিয়ে আপনারা পড়ার চেষ্টা করবেন, কারণ সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। এছাড়াও সূরা ফালাক, সূরা নাস এই সূরাগুলো ছোট, এগুলোরও অনেক বেশি ফজিলত রয়েছে। ফজিলতপূর্ণ সূরাগুলো আপনারা পড়বেন। আর আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখুন, শবে বরাতের নফল নামাজ নিয়ত, মানে 2 রাকাত যে আমরা নামাজ পড়ব, যে নফল নামাজ, এটার নিয়ত আমরা কিভাবে করব। নিয়তটা হচ্ছে, আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করার নিয়ত করিতেছি, আল্লাহু আকবার বলে হাত বাঁধব। আবার বলছি, আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। এছাড়াও শবে বরাতের রোজা, দেখুন শবে বরাতের রোজা সম্পর্কে আমরা একটা হাদিস জেনে নিই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি যে তিনি রমজান মাস ছাড়া কোনো সম্পূর্ণ মাস রোজা রেখেছেন। তবে আমি দেখেছি যে তিনি শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে, মানে সম্পূর্ণ মাস ধরে রোজা রাখেননি। সম্পূর্ণ মাস ধরে রেখেছেন শুধু রমজান মাসে। তবে শাবান মাসে তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন। মানে এই যে শাবান মাস চলছে, অর্থাৎ শবে বরাত যেটাকে আমরা বলছি, এই শবে বরাতে তিনি রোজা রাখতেন, এটাই বোঝানো হচ্ছে। আরেকটি হাদিস দেখুন, হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখেছি আপনি শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রেখে থাকেন। তিনি বললেন, এটি এমন এক মাস যা রজব ও রমজানের মাঝে পড়ে এবং অনেক মানুষ এতে গাফিল থাকে। এটি এমন এক মাস যাতে আল্লাহর দরবারে আমলনামা উঁচু করা হয়, মানে বৃদ্ধি করা হয়। আর আমি চাই যে আমার আমলনামা উঁচু করা হোক রোজাদার অবস্থায়। সুবহানাল্লাহ। তো এখন আসুন, শবে বরাতের রোজা কবে রাখবেন। এটা শবে বরাতের রোজা 2025 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখ রোজ শনিবার বা শাবান মাসের 15 তারিখ রাখবেন। অর্থাৎ শবে বরাত 2025 সালের শবে বরাত আসলে কবে? 14 তারিখে। 14 তারিখ মাগরিব থেকে শুরু হয়। তো মাগরিব থেকে শুরু হয়ে ফজর পর্যন্ত চলে।
তো 15 তারিখ এই যে ফজরে আপনি সাহারি খাবেন, খেয়ে 15 তারিখ সারাদিন রোজা রাখবেন। তো এই শাবান মাসে রোজা রাখা সুন্নত। এছাড়াও 13, 14, 15 এই ইংরেজির 13, 14, 15 তারিখ মানে ফেব্রুয়ারির 13, 14, 15 বলেন আর শাবান মাসের বলেন, এইবার একই ডেট আরবি এবং এই ফেব্রুয়ারি মাসের। তো 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের রোজা এবং শবে বরাতের রোজা একসাথে রাখতে পারেন। তো এবার আসুন শবে বরাতে আমরা যে তাহাজ্জুদ নামাজ রয়েছে, তাহাজ্জুদ নামাজটা আমরা কিভাবে আদায় করব। তো দেখুন, শবে বরাতের রাতে তাহাজ্জুদ নামাজ পড়া বিশেষ ফজিলতপূর্ণ। 2 রাকাত করে 4, 6 বা 8 রাকাত পড়া যায়। তাহাজ্জুদ নামাজের নিয়তটা হচ্ছে, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এটা বলে আপনি হাত বাঁধবেন, তাহাজ্জুদ নামাজ শুরু করে দিবেন 2 রাকাত করে। সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলিয়ে পড়বেন, মানে 2 রাকাত তাহাজ্জুদ নামাজে সূরা ইখলাস, সূরা ফালাক, নাস অথবা সূরা ইয়াসিন, বাকারা যেটাই হোক আপনারা পড়বেন। তো এবার আসুন সালাতুত তাসবিহ কীভাবে পড়তে হয়। সালাতুত তাসবিহ নামাজটা কীভাবে পড়তে হয়, এটি এমন একটি বিশেষ নফল নামাজ যা শবে বরাত সহ অন্যান্য বিশেষ রাতেও পড়া হয়। এটি 4 রাকাতের নামাজ এবং এতে নির্দিষ্ট তাসবিহ 300 বার পড়তে হয়। মানে এর নির্দিষ্ট একটা তাসবিহ রয়েছে যেটি 300 বার পড়তে হয়। তো এই নির্দিষ্ট তাসবিহটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। অর্থ পবিত্রতা আল্লাহর, সব প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ মহান। শবে বরাতের রাতেও দিনে এই দোয়া বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। কোন দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি বেশি বেশি পড়বেন। আবার বলছি, দেখুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। শবে বরাতের রাতে 2 ও 4 রাকাতের পরপর গুনাহ মাফের দোয়া পড়ুন। গুনাহ মাফের জন্য পড়তে পারেন এই দোয়াটি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। যার অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। তাসবিহ তাহলিল কীভাবে পড়বেন দেখুন। তাসবিহ তাহলিল আমরা শবে বরাতের রাতে পড়ার চেষ্টা করব। এ রাতে বেশি বেশি নিম্নের তাসবিহ পড়া অনেক উত্তম। সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন। এছাড়াও বিশেষ তাসবিহ রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, সমস্ত রাজত্ব প্রশংসা তারই এবং তিনি সব কিছুর ক্ষমতাবান। শবে বরাতের প্রতি 4 রাকাতের পরপর এই আমলগুলো করবেন। এছাড়াও জিকির, কোরআন তিলাওয়াত করবেন। মানে 4 রাকাত বা 2 রাকাত যে নফল নামাজগুলো আমরা পড়ব, এই নফল নামাজের পরপর এই দোয়াগুলো পড়ব, পরে আবার নফল নামাজ পড়া শুরু করব, তারপর আবার এই দোয়াগুলো পড়ব। এভাবে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখন আমি এই শবে বরাতের এই রাতে আপনাদেরকে শিডিউল আমি দিয়ে দিচ্ছি যে কখন কিভাবে করবেন। আপনি এভাবে ফলো করতে পারেন যে কোন কোন আমলগুলো করবেন শবে বরাতের রাতে। শবে বরাতের রাতে মাগরিব থেকে ফজর পর্যন্ত, অর্থাৎ 14 ফেব্রুয়ারি মাগরিব থেকে ফজর পর্যন্ত করণীয় আমল ও তার শিডিউল। তো মাগরিবের পর কোন আমল করব আমরা? সূরা ইয়াসিন 3 বার পড়তে পারেন, গুনাহ মাফের জন্য দোয়া করতে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন, কবরবাসীদের জন্য দোয়া করবেন। এগুলো মাগরিবের পর করতে পারেন। এশার পর কি কি করতে পারেন? এশার নামাজ আদায় করবেন, সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন, নফল নামাজ ও কোরআন তেলাওয়াত করবেন, ইস্তেগফার 100 বার পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ 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 এভাবে আপনি পড়তে পারেন। এছাড়াও রাত 12টা থেকে সেহরির আগে তাহাজ্জুদ 8 রাকাত পড়তে পারেন, তার বেশি পড়তে পারেন, 10 রাকাত 12 রাকাত পড়তে পারেন তাহাজ্জুদ। সূরা মুলক তেলাওয়াত করবেন, সূরা ওয়াকিয়া পড়বেন এবং এই সূরাগুলো অবশ্যই সহিষ্ণুভাবে পড়ার চেষ্টা করবেন। আমাদের চ্যানেলে কোরআন মাজিদ শিক্ষার পূর্ণাঙ্গ কোর্স দেওয়া রয়েছে, সেগুলো দেখলেই ইনশাল্লাহ আপনি পড়তে পারেন। আর সামনে তো আবার রমজান মাস,
রমজানের আগে আপনি কোরআন শেখার চেষ্টা করুন সহিষ্ণুভাবে। আমরা যখনই নামাজ আদায় করব অবশ্যই কোরআন তিলাওয়াতটা সহিষ্ণুভাবে পড়তে হবে। দরুদ শরীফ 100 বার পড়বেন। তো সেহরি ও ফজরের পর কী করবেন দেখুন। সেহরি খাবেন, ফজরের পর সেহরি খাবেন, রোজার নিয়ত করবেন, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি এগুলো পড়বেন। ফজরের নামাজ জামাতে আদায় করবেন, সূরা ইয়াসিন ও সূরা কাহফ আপনি পড়তে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। প্রিয় দর্শক, আশা করি আপনারা শবে বরাত সম্পর্কে যে কনফিউশন, কোন কোন আমলগুলো আপনারা করবেন সেটি বুঝতে পেরেছেন। তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।